তো মুনতাসির সামনে তো নির্বাচন আছে বুঝলি, হ্যাঁ তো যেহেতু আছে নির্বাচন তাহলে মানুষের কাছে ভোট চাইতে হবে, যেহেতু নির্বাচন। গতবারে যেরকম মিথ্যা ভাষণ দিয়েছিলেন এবারও কি মিথ্যা ভাষণ দিবেন? জানি ইচ্ছা ভাষণ থাকলে দিতেই হবে, এটা নেতারের ধর্ম, বুঝতে পারছিস না? ভোট লড়খানের মেলা কিছু বলতে হবে, যাই হোক ওটা এখন নির্বাচনের ওই কিছু হয়তো বলতে হবে 2-1 মাস। তে নেতা হওয়ার পর কি জনগণ কিভাবে দিবেন বা? সেই পাগলা দা বললি আমার কাছে বলি, আর কার কাছে বলি না, হ্যাঁ আর কার কাছে বলার দরকার নাই। মানুষজনের কাছে ভোট টোট এখন চাইতে হবে। নেতা সামনের দিকে আগাই লোক পাইছে না, নেতা নেতা দে একদম ধান মারছে। ও তাই তো ভাই, আসসালামু আলাইকুম। এই ভাই আসসালামু আলাইকুম। ভাই উঠেন উঠেন, আয় সমস্যা নাই, ছাড়েন ছাড়েন। সে মানে ওই পা পিছলে গেছিল তো ওই জন্য। ভাই সামনে যেহেতু নির্বাচন তো, হ্যাঁ তো ভোট টোট দিয়েন, যেহেতু এবারও আপনাদের সেবা করার জন্য গতবার যা সেবা করেছে না, এবার আরো ভালো করে সেবা করবো, হ্যাঁ বুঝেন না? তো অবশ্যই ভোট টোট দিয়েন, ঠিক আছে ভাই? ভোট দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অবশ্যই মনে করেন ভাই আমার কথা, হ্যাঁ। আচ্ছা, এরকম নেতা কত আলো গেল, জনগণের কোনো খোঁজ খবর লাই না, ধানের ভিউ চলে আসে ভোট চাইতে।